নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি দই বড়া। তো দই বড়াটা বাড়িতে কিভাবে বানায় সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমে এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি এবং 3টে শুকনো লঙ্কা। ভালো করে শুকনো খোলায় উলিয়ে নিচ্ছি। মশলাটা ভাজার গন্ধটা ছেড়ে আসলে তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি এবং ঠান্ডা হয়ে গেলে সেটাকে গুঁড়ো করে নিচ্ছি। এরপর গ্রিন চাটনিটা বানিয়ে নিচ্ছি। প্রথমে এখানে কিছুটা ধনেপাতা দিচ্ছি, কয়েক টুকরো রসুন দিচ্ছি, কয়েক টুকরো আদা দিচ্ছি এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি এবং 1/2 চামচ মতো লবণ দিচ্ছি এবং গ্রিন চাটনিটা হয়ে গেছে, রেডি, পেস্ট করে নিয়েছি। এবং এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ এবং একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার পরে চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। গ্রিন চাটনিটা একদম তৈরি হয়ে গেল। এরপরে এখানে বিউলির ডাল নিয়েছি 200 গ্রাম। তো বিউলির ডালটা আমি 7-8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এটাকে আমি মিক্সিং জারে পেস্ট করে নিচ্ছি। খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। ডালটা পেস্ট করা হয়ে গেল, এই রকম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। এটাকে একটা বাটির মধ্যে নিয়ে এই রকমভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ডালটা হালকা হয়ে আসছে। ডালটা নেড়েই বুঝতে পারা যাবে যে হ্যাঁ, ফেটানো হয়ে গেছে। তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এরকম একটা বাটিতে করে জল নিয়ে যদি ভেসে ওঠে তবে ডালটা ফেটানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা মৌরি, 1/2 চা চামচ গোটা জিরে, অল্প একটু বিট লবণ আর অল্প একটু নর্মাল লবণ। আবারও ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি এবং কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাক, আমি এটাকে ভালো করে মিশিয়ে নিই। এটা মেশানো হয়ে গেল, ততক্ষণে তেলটাও হালকা গরম হয়ে গেছে। এরপরে হাতটাকে ধুয়ে প্রথমে হাতটাকে একটু জলের মধ্যে এভাবে ডুবিয়ে নিতে হবে। তারপরে বড়াগুলো এরকমভাবে ভেজে নিতে হবে। তেলটা হালকা গরম করে নিতে হবে। এইরকমভাবে কড়াইয়ে যতটা আঁটবে ততটা আমি দিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে ভেজে নিলেই হবে। এবং 2-1 মিনিট পর বড়াগুলো নিচে থেকে ওপরে ভেসে উঠবে। ভেসে ওঠার পর উল্টে পাল্টে দিতে হবে। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা হালকা লাল হলেই হবে। এগুলো ভাজা হয়ে গেল, এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে বাকি যেগুলো আছে সেগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। প্রথমে জলের মধ্যে হাতটা ডুবিয়ে এই রকমভাবে ভেজে নিচ্ছি। এগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। সব বড়াগুলো এরকমভাবে ভাজা হয়ে গেল। এরপর আবারও 1/2 চা চামচ গোটা জিরে, গোটা ধনে, একটু আদা কুচি আর সবশেষে দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। ভালো করে একটু ভেজে নিচ্ছি। কারি পাতা দেওয়ার পর আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো গন্ধটা চলে আসলে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব। মশলাটা তো ভাজা হয়ে গেল। এখানে আমি 1/2 লিটার থেকে একটু বেশি জল নিয়ে নিচ্ছি, ঠান্ডা জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণ দেওয়ার পর ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি। বড়াগুলো ভালো করে ডুবিয়ে দেওয়ার পরে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর
যে কারি পাতা এবং জিরে ধনে ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে আরেকবার নেড়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আবারও 2 মিনিটের জন্য। ওটা ঢাকা দেওয়া থাক, ততক্ষণে আমি রেড চাটনিটা বানিয়ে নিচ্ছি। প্রথমে এখানে আমি কিছু পাকা তেঁতুল গুলে ছেঁকে রেডি করে রেখেছিলাম এবং কড়াই অল্প তেল দিয়ে তেঁতুল গোলাটার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পরিমাণ মতো লবণ, বিট লবণ, ভেজে রাখা মশলাটা, এক চামচ মতো চিনি, এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি আখের গুড়। চাটনিটাকে ভালো করে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফোটানোর পর এরকম ঘনত্ব হয়ে গেছে এবং এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা হলে আর একটু জমে যাবে। এবার যে বড়াগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে জল থেকে তুলে নেব। এরকমভাবে হালকা করে চিপে নেব, খুব জোরে চাপলে হবে না, তখন আবার ভেঙে যেতে পারে। হালকা হাতে চিপে নিচ্ছি। সব বড়াগুলোকে একই রকমভাবে জল থেকে চিপে চিপে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেল। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 200 গ্রাম টক দই এবং দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ এবং অল্প একটু বিট লবণ। তারপরে দিয়ে দিচ্ছি এমনি লবণ। তারপরে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বরফটা যতক্ষণ না গলে যাচ্ছে ভালো করে মেশাতে থাকবো। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে আবারও ভালো করে গুলিয়ে নিচ্ছি। ভালো করে গোলা হয়ে গেলে বড়াগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এইরকমভাবে একটু উল্টে পাল্টে দইয়ের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। বড়াগুলোকে একটা সাইড করে বাকি যে বড়াগুলো আছে সেগুলোকে এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি। বড়াগুলো এরকমভাবে ভালো করে দইয়ের মধ্যে ডুবিয়ে 3-4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তারপরে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি 2 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি রেড চাটনিটাও 2 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটাও অল্প 1 চিমটে মতো। তারপরে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা, একদম তৈরি বাড়ির তৈরি দই বড়া। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। একটা কেটে দেখাচ্ছি কত নরম এবং সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে।